খুলনার সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে গঠন করা হয়েছে ৩ সদস্যের দল। তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে খুলনা সিটি কর্পোরেশন, খুলনা কর কমিশনার ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিকে। খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে 2018 ও 2023 সালে মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। মেয়রের দায়িত্বে থাকার সময় ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। 2024 সালে এ নিয়ে বাকবিতণ্ডাও হয় ঠিকাদারদের সঙ্গে। ঠিকাদার এসে আমাদের যখন ফাইল মুভমেন্ট হয়ে যখন তার সেকশনে যাইতো, তখন আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া লাগতো। সে পার্সেন্টেজ ছাড়া সে চেক সই করতো না। কয়েকটি ফার্মই কাজ করছে এবং তার সঙ্গে সাবেক মেয়র জড়িত ছিল এবং তিনি একজন বড় মাপের ঠিকাদার ছিলেন এই সিটি কর্পোরেশনের। ঠিকাদার প্রতিষ্ঠান হোসেন ট্রেডার্স, আজাদ ইঞ্জিনিয়ার্স, তাজুল এন্টারপ্রাইজ এবং তার ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান SM ট্রেডার্সের কাজের বিবরণ, পরিশোধিত বিলের পরিমাণ সহ নানা তথ্য চেয়েছে দুদক। পাশাপাশি যাওয়া হয়েছে গাড়ির লগ বই ও 18 নম্বর ওয়ার্ডের উন্নয়ন কাজের টেন্ডার সংক্রান্ত নথিপত্র। 3টা প্রতিষ্ঠানকে যে সমস্ত টেন্ডার দিয়েছেন, এই টেন্ডারের পরিমাণ, তাদের কাজের পরিমাণ এবং তাদেরকে কী পরিমাণ পেমেন্ট করা হয়েছে প্রতিষ্ঠান থেকে, সেইটার একটা তথ্য চাওয়া হয়েছে। দুদক বলছে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েই খুলনা সিটি কর্পোরেশন সহ তথ্য চাওয়া হয়েছে কর অঞ্চল খুলনা সার্কেল 3 ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কাছে। যেই অভিযোগগুলো আছে জ্ঞাত আয়বহির্ভূত মধ্যে সম্পদ অর্জন করেছেন, প্রাথমিকভাবে বেশ কিছু সমর্থন আমরা পাচ্ছি, কিন্তু কনক্রিট এভিডেন্স গুলো এখনো আমাদের কাছে আসেনি। আমরা সেগুলো সব সংগ্রহ করার চেষ্টা করছি। অভিযোগ আছে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে নিজেও কাজ করতেন তালুকদার আব্দুল খালেক। নির্দিষ্ট 6টি প্রতিষ্ঠান ছাড়া অন্য ঠিকাদাররা কাজ পেত না। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।